5ই আগস্ট 2024 সবাই ভাবিছিল বিএনপির ভূমিধ্বস বিজয় হবি। তারপর 14 মাস গেছে, এখন বিএনপি নিজেও মনে করে না ভূমিধ্বস বিজয় হবি, তাই না? এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি। আর 2 মাস যাক, দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন, বিএনপিও বুঝবি। যাই হোক, এবার হিসাবে আসি, বিএনপির সিটের হিসাব। বিএনপি 237টা সিটের নমিনেশন দিছে, বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি, বিলাবি আর কি। তো জোট সঙ্গী সবাই হারবি, সবাই দল বেঁধে হারবি, একটাও জিতবি না, লিখে রাখেন। এমনকি আমদালি প্রার্থ জিতবি না, লিখে রাখেন। কেন জিতবি না? নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে। তো আন্দালি প্রার্থ জিন্দিগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে? করে নাই। তার মার্কা কি জানেন? গরুর গাড়ি মার্কা। কে চিনে তার মার্কা? এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে? তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে, সে পুরা দলকে আন্দালিক প্রার্থীর পর্যায়ের পিছে লাগাবে, কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই। তবে আন্দালিককে না হারাইলে তো তার একটা প্রমাণ করা যাবে না, তার পুরা ভোট যাবে আন্দালিককে যে হারাইতে পারবে তার বাক্সে। তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা, কেউ জিতবে না। জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই, জোট করলেও। দেখেন মতিউর রহমান ইসলামের পোস্টার দেখেন, দাড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই, জামাতের সব ক্যান্ডিডেট। তার মানে 63টা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি। এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যাইতে হইলে। তো এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায়, 90 কিন্তু বেশি না, বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে। কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে, ভালো প্রার্থী দেবে, ভালো বাজেট দেবে, কেন্দ্র সামলাবে, ভালো প্রচার করবে, সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে। মাত্র 90টা। বিএনপি সরকার গঠন করতে পারবে? পারবে না। 90টা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই।